শেখ হাসিনা দলের খোঁজ খবর রাখার দায়িত্ব দিয়েছিলেন 4 জনকে। পরবর্তীতে তারা দলের 4 খলিফা হয়ে যান। এমনকি তারা নিজেদের জাতীয় 4 নেতার সঙ্গেও তুলনা করা শুরু করেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে এসব কথা বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এমনকি আওয়ামী লীগের পলাতক নেতাদের স্ত্রী ছেলেমেয়ে কোন দেশে কত বছর ধরে এবং কিভাবে রাজকীয় জীবন যাপন করেন তাও প্রকাশ করে দেওয়ার হুমকি দেন তিনি। স্ট্যাটাসে নাজমুল বলেন, সেই থেকে 4 আগস্ট পর্যন্ত তিনের এতে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিল, অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতে সামাল দিতে পারেনি। সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা তিনের এর বাইরের রাস্তায় নিজের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল। সিদ্দিকী নাজমুল আলম আরও লিখেন, আমাদের সাবেক নেতাদের কাছে বলে গেলেন নেত্রীর কাছে যাচ্ছেন, কিন্তু তারা পালিয়ে গেলেন। অথচ একবারের জন্য খবরও নিলেন না, বললেনও না যে তোমরা চলে যাও। তার পরদিন তো সবই শেষ। এই ছিল অবস্থা। মুখ খুললে কিন্তু এক্সপোজড হয়ে যাবেন সবাই। সুতরাং এত ভাব চক্ষু গরম দেখায়েন না বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই ছাত্রনেতা।